এখন আমরা কলকাতা মেডিকেল কলেজ সম্বন্ধে শিক্ষা সংস্কার থেকে কলকাতা মেডিকেল কলেজ থেকে প্রতি বছরই 2 নম্বর বা 4 নম্বরের কোনো প্রশ্ন দেয়। এবছর 4 নম্বরের বা 2 নম্বর প্রশ্ন যাই দেখ, এই ক্লাসটা করার পর তোমার এমন এমসিকিউ প্রচুর প্রশ্ন তো গ্যারান্টি পড়বে কলকাতা মেডিকেল কলেজ থেকে। খুব ইম্পর্টেন্ট ক্লাস। এইখান থেকে তুমি শুধু তথ্য নেবে, অরিজিনাল তথ্য, আর সাজাবে এবং 2 নম্বরের উত্তর যে কোনো উত্তর, 4 নম্বরের যে কোনো উত্তর হেল্প হবে। 8 নম্বর পড়বে না, আমি বলে দিছি কলকাতা মেডিকেল কলেজ থেকে 8 নম্বর প্রশ্ন আসবে না। কলকাতা মেডিকেল কলেজের চিকিৎসা ক্ষেত্রে ভূমিকা, পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ভূমিকা, এইসব দিতে পারে কোয়েশ্চেনটা 4 নম্বরে যদি দেই, তখন পুরাটা লিখবে। আর তাছাড়া এখান থেকে ছোটো ছোটো প্রশ্ন, যে দুজন প্রথম জমিদান করেছিল কে, এখানে অধ্যক্ষ কে ছিল, শবচ্ছেদ কে করেছিল, প্রথম মহিলা ডাক্তার কে ছিল, তো এইসব প্রশ্ন এখান থেকে আসতে পারে। তো সবলাই তুমি দেখতে পাবে এই ভিডিওতে, প্রতিটা তথ্যই পাবে। দেখো, কলকাতা মেডিকেল কলেজ পাশ্চাত্য শিক্ষা যখন চলছিল, এর আগে আমি পাশ্চাত্য বিস্তার, উডের ডেসপ্যাচ বিভিন্ন ভিডিও দিয়েছি এই চ্যাপ্টার থেকে সাদা বোর্ডে। তো এইখানে আমরা আজকে পড়ব কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা, হ্যাঁ, পাশ্চাত্য শিক্ষাতে। শুনো, উইলিয়াম বেন্টিং একটা বিরাট অবদান উইলিয়াম বেন্টিংয়ের এইটা কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠায়। ইন্ডিয়াতে তার আগে কোনো শিক্ষাই ছিল না। ইন্ডিয়াতে তার আগে দেখো মুঘল যুগে কী ধরনের চিকিৎসা হইতো, সব ভেষজ, আয়ুর্বেদিক। তো তার আগে তো বেশিরভাগই ভূত প্রেত। তোমার এলাকায় তোমার গাঁয়ের একজন কবিরাজ ছিল, সেই সব চিকিৎসা করত। বিভিন্ন টোলে বা বিভিন্ন এলাকায় একটা বড় বড়, আর জমিদারদের স্থানেও বৈদ্য ছিল। জমিদারদের একদম বৈদ্য ছিল। জমিদার যারা ছিল তাদের জন্য বৈদ্য যেত ভালো, হ্যাঁ, অভিজ্ঞ লোক। প্রত্যেকজনাই রোগ সারাইতো, বিভিন্ন পায়খানা হইলো, জ্বর হইলো, হ্যাঁ, ছোটোখাটো রোগ বা হাড় ভাঙিয়ে গেল, হাড় জোড়া কবিরাজ থাকতো, হাড় জোড়ায় নিত বিভিন্ন পাতা ভেষজ দিয়ে, ওরা জানতো জড়িবুটি দিয়ে এইসব চিকিৎসা চলতো। এবং দাতব্য হসপিটালও ছিল, মুঘল যুগে অনেক হসপিটালও নির্মাণ করেছিল, দাতব্য চিকিৎসালয়, রাস্তার ধারে বিভিন্ন ধরনের চিকিৎসালয়। এবং নবাবের যুগে যখন 1700 সালগুলায়, মুঘল যুগের শেষ যুগটায় 1700 সালগুলায় অনেক হসপিটালও তৈরি হয়েছিল। ইংরেজরা আসার পর ওয়ারেন হেস্টিং, কর্নওয়ালিস, ওরা বিভিন্ন এই এলাকাতে বিভিন্ন বড় বড় হাসপাতাল ও শয্যা এবং কিছু কিছু এলোপ্যাথিক ইংল্যান্ড থেকে ডাক্তার নিয়ে যেত। ডাক্তার তো ইন্ডিয়াতে ছিল না, ইংরেজরা তো পড়াশোনাই করেনি প্রথম। পাশ্চাত্য জন্মই ছিল 20 সাল তক। তাও কিছু কিছু জমিদারের মানে বড় লোকদের ছাত্ররা ইংল্যান্ডে যেয়ে পড়ে আসতো, রামমোহন টাইপের, ঠিক আছে। তারা এখানে এসে পরে বিভিন্ন ধরনের চর্চা করতো। তবে মেডিকেল চিকিৎসার কেউ করতো নাই। যদি কোনো ওই হাসপাতালে ডাক্তার আসতো, তো তখন অনেক ইংরেজ কর্মচারী চলে এসেছিলো ইংল্যান্ড থেকে। ইংরেজ কর্মচারী প্রচুর চলে এসেছিল, তো তাদেরও তো রোগ হইতো। এবার তাদের জন্য ডাক্তার দরকার, জমিদারদেরও তো ডাক্তার দরকার। জমিদারদের ছেলে ওইখানে পড়ে দেখে আইলো যে ওইখানে কত ব্যবস্থা ভালো, চিকিৎসা। তখন সব মানুষেরই একটা ডিমান্ড ছিল যে এখানে কিছু একটা হোক চিকিৎসার। তখনই সেইটা বেন্টিংয়ের কানে গেছে বিভিন্ন মারফতে। এবং বেন্টিং 33 সালে একটা কমিটি খুলে দিল, চলো একটা কমিটি, এই কমিটিকে সার্চ করতে বলে দিল। এই কমিটির সেনাপতি বানাই দিল, সেনাপতি লিখো না, জন গ্রান্ট বলে একজন লোককে এই কমিটির চেয়ারম্যান বানিয়ে দিল, যে তোমরা সার্চ করো কী করে কি করা যাবে। একটা মেডিকেল কলেজ করতে হবে, ভারতের এই শিক্ষিত লোককেই ডাক্তার বানাইতে হবে। কত ডাক্তার ধরে নিয়ে আসবে ইংল্যান্ড থেকে, ভারতের এই শিক্ষিত লোককে ডাক্তারি পড়াইতে হবে এবং ডাক্তার বানাইতে হবে, এবং ওরাই এলাকার চিকিৎসা করিবে। মডার্ন হয়েছে সব কিছুই, পাশ্চাত্য ডাক্তারি পড়াটাও পাশ্চাত্য আনতে হবে। অর্থাৎ মডার্ন যে ডাক্তারি পড়া সেইটা শুরু করতে হবে। অপারেশন হবে, অ্যালোপ্যাথিক ওষুধ দিবে, স্যালাইন দিবে, বিভিন্ন রোগের চিকিৎসা হবে, ট্রিটমেন্ট হবে, রোগ কারণ হবে, রোগ নির্ণয় করা হবে এবং মানুষকে সুস্থ করা হবে। তার আগে তো অনেক মানুষ কলেরা হইলে গাঁকে গা মরে যেত, ম্যালেরিয়া হইলে মরে যেত, টিবি হইলে মরে যেত, কোনো ওষুধই ছিল না। চিকিৎসা বিজ্ঞান তো মেডিকেল সায়েন্স বরাবরই উন্নত করেছে, তো ভারতবর্ষে মেডিকেল কলেজই ছিল না। ভাবো তুমি, চিন্তা করো। তো ইংরেজরা একটা বিভিন্ন অত্যাচারের মধ্যে এই একটি অত্যাচার শুরু করলো লর্ড উইলিয়াম বেন্টিং, যে এখানে মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হবে। ইংরেজরা নাকি শুধুই অত্যাচারই করেছে, আমি তো খুঁজেই পাই না ইতিহাস পড়ে। অত্যাচার কখন করলে আমি এখনও পর্যন্ত ইতিহাস দেখি না। আমি আজ পর্যন্ত কোনো অত্যাচারই খুঁজে পাই না ইংরেজদের। কিন্তু ইতিহাস লিখেছে ইংরেজরা। আমি ছোটোর থেকে ওইভাবে জানতাম, যখন ইতিহাস জানতাম না তখন এটা জানতাম যে ইংরেজরা বিরাট অত্যাচার করেছিল। যখন অল্প অল্প ইতিহাস জানি এখন, তখন আমি খুঁজেই পাইনি যে কোথায় অত্যাচারটা করেছিল ইংরেজরা। তোমার কি মনে হয় মেডিকেল কলেজ তৈরি করাটা ভারতীয়দের প্রতি বিরাট অত্যাচার মনে হয়েছে নাকি কারো? তো যদি মনে হয়েছে, এই অত্যাচারটি শুরু করলো লর্ড উইলিয়াম বেন্টিং। হ্যাঁ, 33 সালে জন গ্র্যান্ট বলে একটা লোককে বসাই দিল, চেয়ারম্যান করে দিল। দেখো, শুধুমাত্র ইংল্যান্ড লোকও রাখা নাই, একটা ভারতীয় লোককেও রাখলো এখানে, রামকমল সেন, আরও অনেক লোক একটা কমিটি তৈরি করলো। আর নাম জানার দরকার নেই, ইয়ারা একটা কমিটি গঠন করলো। ইয়ারা কমিটি গঠন করে
34 সালে রিপোর্ট দিয়ে দিল উইলিয়াম বেন্টিনকে যে এইভাবে একটা করা হোক। হিন্দু কলেজের পিছনে অনেক জায়গা ছিল পড়ে, সেই জায়গাটাইতেই মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হবে। এবং কিভাবে হবে, তার শয্যা কী, তার সাজসজ্জা কী হবে, কিভাবে কে নিয়োগ হবে, কোথায় কি অপারেটিং করবে, কে কীভাবে পড়াশোনা হবে, সব কিছু সিস্টেম বলে দিল চার্লস এই জন গ্র্যান্ট। এবং রামকমল সেন একজন ভারতীয়, সেও ছিল এই কমিটিতে যুক্ত। তারা বেন্টিংকে প্রস্তাব দিল। বেন্টিং এই প্রস্তাব পাইলে 1833 সালে, আর 1835 সালে খুব ইম্পর্টেন্ট 28শে জানুয়ারি, ডেটটাও মনে রাখবে, হ্যাঁ 28শে জানুয়ারি প্রতিষ্ঠা করে দিল কলকাতা মেডিকেল কলেজ। কে প্রতিষ্ঠা করল? প্রতিষ্ঠা কে করল? কে করতে পারে? কার ক্ষমতা আছে করার? বেন্টিং। খুব ইম্পর্টেন্ট। লর্ড উইলিয়াম বেন্টিং কলকাতা, যেমন রেল লাইন প্রতিষ্ঠা করেছিল কে? লর্ড ডালহৌসি। বিধবা আইন কে চালু করেছিল? লর্ড ডালহৌসি। আর বেন্টিং দুটা কাজ গুরুত্বপূর্ণ, এক সতীদাহ প্রথা আর মেডিকেল কলেজ। এই দুটা যে কাজ, যদি সতীদাহ প্রথাটা না উঠত, চিন্তা করো তোমার বাবা মারা যে গেলে তোমার মাকে জ্যান্ত পোড়ানো হইতো। ভাবো একবার, জিনিসটা ভাবো শুধু। 29 সালে এটা বেন্টিং আইন করে গুছাইছে। রামমোহন তো আবেদন করেছিল, রামমোহন অ্যাপ্লিকেশন করেছিল। রামমোহন তো সাধারণ মানুষ, সাধারণ মানুষকে আইন করতে পারে নাকি? ইংল্যান্ড পার্লামেন্ট এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই অত্যাচারটা ভারতের উপর করেছিল। এটা তো আবার হিন্দুরা বিরোধিতা করেছিল যে এটা মাত্র ধর্মে আঘাত আনছে, সতীদাহ প্রথা করতেই হবে। এই বাবা সতীদাহ প্রথা করলি না, এই বাবা কী করছো তোমরা? ইংরেজটাকে বলে এই অত্যাচারী ইংরেজ, চলা বিদ্রোহ ইংরেজদের বিরুদ্ধে। আরে অস্ট্রেলিয়া এখনও স্বাধীন হয় নাই, আমেরিকা এখনও স্বাধীন হয় নাই, নিউজিল্যান্ড এখনও স্বাধীন হয় নাই। এই দেশগুলোর কী ক্ষতি আছে? দেশগুলো কি খুব ডুবে গেছে নাকি? অস্ট্রেলিয়ার জনসংখ্যা মাত্র 2 কোটি। ইংরেজ শাসিত ছিল ভারত, যখন ইংরেজ শাসিত ছিল অস্ট্রেলিয়াও সেই সময় ইংরেজ শাসিত ছিল। অস্ট্রেলিয়া স্বাধীনই হয় নাই। ইংরেজরা এবং অস্ট্রেলিয়ার আদিবাসীরা একসাথে মিশে একসাথে দেশটা কত উন্নত দেখো। অলিম্পিকে 7টা সোনা পায়, ভারত 2 বছর পর পর 50 বছর পর পর একটি সোনা পায়। যে সোনা পায় সে ভারতের প্রধানমন্ত্রী হয়ে যেতে পারে। আর ওদের যে সোনা পায় সেই লোকগুলো এমনি চা খায় বেঞ্চে বসে। চীনে তো 60-65টা প্রতি বছর সোনা পায়, এমনি সাইকেল ছাড়া দোকানে বসে থাকে। কী পেয়েছো? ও সোনা পেয়েছে অলিম্পিকে, ও আম পাবলিক। আর ভারতে একজন সোনা পেলে মানে বিরাট ব্যাপার। তুমি আর ছবিটাও দেখতে পাবে, শুধু মোবাইলের স্ট্রাকচার সবাই আর স্ট্যাটাস দিয়ে দেবে এখন যে সোনা পাবে বাপারে। যেমন ওয়ারও কিছু ভূমিকা আছে যে স্ট্যাটাস দিচ্ছে, যে ওর সঙ্গে হয়তো খুব মিলছিল আর ওই জন্য স্ট্যাটাস দিচ্ছে, মানে সোনা পেয়েছে। তো আমার কালচার দেওয়ার কালচার, বুঝতে পারছো তো? বিদেশ কত আগায়, আমরা কত পেছাই। তো এখানে কলকাতা মেডিকেল কলেজ 28শে জানুয়ারি চালু করল কে? উইলিয়াম বেন্টিং। এইখানটায় চালু করার পর আরও তথ্য লাও তুমি। এইখানে জমিদান করেছিল যারা, সেই ইম্পর্টেন্ট। জমিদান করেছিল ফার্স্ট হচ্ছে মতিলাল শীল। এটা ইম্পর্টেন্ট, এটা তুমি এমসিকিউতে পাইতে পারো যে কলকাতা মেডিকেল কলেজের জন্য কে জমিদান করেছিল। লেখো মতিলাল শীল। আর টাকা দিয়েছিল রবীন্দ্রনাথের দাদু দ্বারকানাথ ঠাকুর। টাকা দিয়েছিল দ্বারকানাথ ঠাকুর, ডেভিড হেয়ার। এরা অনেক টাকা পয়সা অনেক কিছু হেল্প করেছিল, ডেভিড হেয়ার প্রমুখ। তাহলে জমিটি কে দান করেছিল? এটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। মতিলাল শীল এমসিকিউ আসতে পারে। কলকাতা মেডিকেল কলেজের জন্য জমি দান করেছিল উইলিয়াম বেন্টিনকে কে? মতিলাল শীল। স্থানীয় একজন জমিদার টাইপের লোক ছিল কলকাতার এলাকার, সে জমিটা দান করেছিল পুরো এলাকাটা। এরপর এইখানে একজন অধ্যক্ষ বসাইতে হবে, মানে কলকাতা মেডিকেল কলেজের তো হেড অফ দ্য ডিপার্টমেন্ট চাই। তখন হেড অফ দ্য ডিপার্টমেন্ট কে হইলে এখানে প্রেসিডেন্ট, মেডিকেল কলেজের প্রেসিডেন্ট বা সুপারিনটেন্ডেন্ট। যে কোনো হসপিটালে থাকে, এটা তো একটা মেডিকেল কলেজ মানে তো একটা হসপিটালও। যাকে পড়ানো হয়েছে এখানে ডাক্তারকে পড়ানো হয়েছে, কিন্তু ডাক্তারকে পড়ানো হবে কী করে? রুগী চাইতে হবে তো। তো মেডিকেল কলেজ সবসময় একটা হসপিটালই হয়। কলেজ মানে বেঞ্চ চেয়ার হবে না। মেডিকেল কলেজ একটা বেঞ্চ চেয়ারও থাকবে থিওরিটিক্যাল ক্লাস করার জন্য, প্র্যাকটিক্যাল ক্লাস করার জন্য রুগী ভর্তি হবে, অর্থাৎ এটা একটা হসপিটালও। তুমি যে কোনো তোমার এলাকার মেডিকেল কলেজ দেখো, একটা মেডিকেল কলেজ আছে, সাথে হসপিটালটা তার পাশে আছে। ডাক্তারগুলোকে তো পড়ায়, বই পড়ায়, আর প্র্যাকটিক্যালটি কোথায় করে? হাতা কলমে শেখাইতে হতো। রুগী দেখাইতে নিয়ে যায়, রুগী দেখে, অন্য ডাক্তার থাকে তারা দেখে বলে দেয় যে এইভাবে রুগীটি ইংল্যান্ড থেকে ডাক্তার নিয়ে এসেছিলো পড়াবার জন্য, ইংল্যান্ড থেকে প্রফেসর এসেছিলো পড়াবার জন্য। আর ইংল্যান্ডে তো তার আগেই অনেক মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হয়ে গেছে, ইংল্যান্ডে, ফ্রান্সে। তো সেই জন্য এইখানে কলকাতা ওরা চাইছিল ভারতে হোক, যেহেতু ইংরেজ লোক ভারতে থাকছে, ওদেরও অসুবিধা, ভারতেরও অসুবিধা, এটা ওরা বুঝিয়েছিল। ফলে এই অত্যাচারটি ওরা শুরু করেছিল। এবারে এখানে প্রেসিডেন্ট ছিল, একটু লিখবে, মন্টফোর্ড ব্রামলি। খুব ইম্পর্টেন্ট, এটা কোশ্চেন ব্যাংকে পাবে তুমি প্রত্যেক পেজে। মন্টফোর্ড ব্রামলি, তুমি ব্রামলি লিখলেও চলবে। ব্রামলি ছিল সুপারিনটেন্ডেন্ট, প্রথম প্রেসিডেন্ট এই মেডিকেল কলেজের, মন্টফোর্ড ব্রামলি। এবং আরও অনেক ডাক্তার ইংল্যান্ড থেকে নিয়ে এসেছিলো, এরা পড়াশোনা করতো। প্রথম ব্যাচ মানে পাস করে গেল 35 সালে, তো 35 সালে একটা ব্যাচ ঢুকলো। আচ্ছা, কোথা থেকে ছাত্র ঢুকাইতে শুনো?
হিন্দু কলেজে ভালো ভালো স্টুডেন্ট থাকতো, প্রেসিডেন্সি কলেজে থাকতো ভালো ভালো, হেয়ার স্কুলে ভালো ভালো থাকতো, আর স্কটিশ চার্চ কলেজটা ভালো ভালো থাকতো, মনে আছে? ওই কলেজ থেকেই এরা ভালো ছাত্রগুলোকে নিয়ে যারা গ্র্যাজুয়েশন করতো তারাকে নিয়ে নিত। তখন তার নিট হতো নাই প্রথমবার, তো তারাকে নিয়ে তাদের মধ্যে একটা পরীক্ষা নিরীক্ষা নিয়ে তাদের মধ্যে ভালো ছাত্র 20-25 জন 49 জন ছাত্রকে এখানে ভর্তি করেছিল প্রথমবার এই কলেজে, প্রথম ব্যাচটাতে। এবং যারা পাস করে বেরিয়ে ছিল প্রথম ব্যাচটাতে তাদের কয়েকজনের নাম লিখতে হবে, এটা আমি মুচ্ছি উপরে। দেখো প্রথম ব্যাচ যারা ছিল, প্রথম ব্যাচ ফার্স্ট ব্যাচে কে কে পাস করেছিল 1-2টার নাম লেখো। 1 নম্বর রাজকৃষ্ণ দে ডাক্তার, ডক্টর দ্বারকানাথ গুপ্ত, এটার দ্বারকানাথ ওই যে দান করেছিল সে ঠাকুর, এটা দ্বারকানাথ গুপ্ত প্রথম ডাক্তার। আর একটা ভারতবর্ষের নাম করে ডাক্তার তৈরি করেছিল উমাচরণ শেঠ। এই গোটা ভারতবর্ষের একটা নাম করে ডাক্তার হয়ে গিয়েছিল উমাচরণ শেঠ, কলকাতা মেডিকেল কলেজে পাস করে প্রথমবারে। আর দেখো তখন মানুষ কাটাকাটির সিন ছিল না, মানুষ মারার সিন ছিল, ছুরি ঢুকাই দেবে পেটে, কিন্তু কাটার সিন ছিল না। কাটলে ধর্মে আঘাত হইত, ঠেঙাই মরাই দেওয়া মানুষ তখন চলতো, কিন্তু মানুষকে কাটলে নাকি ধর্মে আঘাত হইত। হিন্দুরা কেউ মানুষ কাটতে পারবে না, একদম কড়া আইন ছিল ধর্ম, আমাদের যেটা ধর্মযাজক যারা ধর্মের প্রশাসক তারা বলতো না এটা করা যাবে না। সেই এবারে দেখো ডাক্তারি পড়তে গেলে লাশ তো কাটতে হবে, মুন্না ভাই MBBS দেখিছো তো, বস্তাতে করে লাশ নিয়ে আসতে। তো এইখানে প্রথম এই লাশ কাটার সিস্টেমটা হিন্দুরা কোন হিন্দু করলো? আরে যারা মানে ইংরেজদের কাছে এটা কোনো ব্যাপার না, লাশ কাটে তো ওরা পড়াশোনা শিখছে, একটা মরে গেছে মানুষ, সেই মরা লাশগুলো তাইতো, মানে যার কোনো হদিস নাই, মানে লাপাতা মাস। এবং দেখবি বুদ্ধদেব ভট্টাচার্য আমাদের মুখ্যমন্ত্রীর নিজের শরীরটাকে দান করেছে, মনে আছে? মেডিকেল কলেজে ওইটাও রিসার্চ করছি, মেডিকেল কলেজে ডাক্তাররা পরিষেবাকে নিয়ে, ওইটা পুরানো হয়নি লাশটাকে, চোখটা একদম নিয়েছে, চোখ দান করে গেছিলো মরার আগে, মনে আছে? অনেক জ্ঞানীগুণী যারা লোক তারা নিজের শরীরটাকে দান করে যায়, মেডিকেল কলেজে দিয়ে দেয়, পড়ায় নেই, মানে দাহ করে নাই বা কবর দেয় নেই। মেডিকেল কলেজটা পড়ার জন্য ছাত্রছাত্রীকে নিজের শরীরটা, মৃত্যুর পরে আমার তার কোনো সেন্স নাই, আগেই লিখি যে বন্ড করে যায় যে আমার শরীরটা মৃত্যুর পর মেডিকেল কলেজ পাবে বলে। অনেক কলকাতাতে অনেক হয়, অনেক মেডিকেল কলেজে ইন্ডিয়াতে হয়, বিদেশেও হয়। তো সেই সময় ওই সব কেটেছিল প্রথম 1936 সালের 8ই জানুয়ারি, ইম্পর্টেন্ট ডেটটা লিখতে হবে, 1936 সালে প্রথম, এই 1800 সরি মেডিকেল কলেজের 1 বছর পর। এটার জন্য বিরাট আন্দোলন হয়েছে, সব কাটা যাবে না, বিভিন্ন লোক যাই পর আন্দোলন করে দিয়েছে, অনেকবার চেষ্টা করেছে সব কাটানোর চেষ্টা, কেউ সাহস করে নাই, কিন্তু এই লোকটি সাহস করেছিল প্রথম হিন্দু, মধুসূদন গুপ্ত, খুব ইম্পর্টেন্ট। মধুসূদন গুপ্ত প্রথম, এই নামটি কিন্তু খুব ইম্পর্টেন্ট, ইয়ার বিরাট বড় ভূমিকা। এই যদি প্রথম না লাশ কাটতো আজকে হিন্দু ডাক্তার হইতো নাই, হিন্দু কোনো ডাক্তার হইতো না, শুধু দেখতো। লাশ না কাটলে কী করে দেখবে কোথায় ফুসফুস কোথায় হৃৎপিণ্ড? এইটা লাশটা কাটিয়েছিল 1910 জানুয়ারি, ডেটটাও মনে রাখবে। এইটা একটা বিরাট ব্যাপার যে হিন্দু জগতে আলোড়ন সৃষ্টি করেছিল হিন্দু স্টুডেন্টরা, তারপর থেকে সব হিন্দু স্টুডেন্ট কাটতো লাশ। ধর্ম আঘাত আনবে যদি কেউ বলতো তো আঘাত আনছে তো হইছে, কারো কথা শুনতো নাই, বাস এটা চালু হয়ে গেল ট্র্যাডিশন। তারপরে ভালো ডাক্তার তৈরি হতে লাগলো ভারতবর্ষের ছাত্ররা এটা ভালো ডাক্তার হয়ে গেল। আস্তে আস্তে আরও কলেজ বাড়লো, আরও হসপিটাল বাড়াইলো, আরও ডাক্তার নিয়োগ হইলো, বিভিন্ন ধরনের নার্সিং শিক্ষাও দেওয়া হইতো। কলকাতা মেডিকেল কলেজের শাখা আরও বিভিন্ন জায়গায় কলেজ করলে, আসানসোলে, পাটনাতে, কল্যাণীতে। এখন আমাদের পশ্চিমবঙ্গে কটা মেডিকেল কলেজ আছে জানো? 26টা মেডিকেল কলেজ আছে এখন কলকাতা, পশ্চিমবঙ্গে শুধু, ভারতবর্ষের কথা বাদ দাও। একটা এইমস আছে পশ্চিমবঙ্গে কল্যাণীতে, ঠিক আছে, মানে ওইটা অল ইন্ডিয়ার মেডিকেল কলেজ, ওইটা কেন্দ্র সরকারের আন্ডার আছে। রাজ্য সরকারও 26টা, পুরুলিয়া জেলাও মেডিকেল কলেজ খুলেছে, বাঁকুড়া তো আগের থেকেই ছিল। মানে বিরাট উন্নত হয়েছে চিকিৎসা বিদ্যাতে। ইংরেজ সরকার থেকে শুরু করে বর্তমান সরকার অবধি সবারই অবদান আছে, এটাতে কারো কম অবদান বলা যাবে না। কোথায় ছিল আর আজকে কত মডার্ন চিকিৎসা ব্যবস্থা। হ্যাঁ, ক্যান্সার এখনও সারে, আজও সারে নাই। ভালো থাকতে হবে মানুষকে, অর্ধেক মানুষ তো ভালো থাকার অভ্যাসটাও তো মানুষের দায়িত্ব, তো তুমি ভালো থাকবে সেটা তোমার দায়িত্ব। তো উমাচরণ শেঠ আর এই মধুসূদন গুপ্ত প্রথম সবচ্ছেদ করেছিল। এরপর এখানে মহিলারাও আস্তে আস্তে মেডিকেল কলেজে শেষের দিকে পড়তে আসতো। এরকমই একজন মহিলা ছিল, দেখো কলকাতা বিশ্ববিদ্যালয় 1857 সালে প্রতিষ্ঠা হয়েছিল। ওই কলকাতা বিশ্ববিদ্যালয়ে যারা পড়তো মহিলা, তারাকে এখানে মেডিকেল কলেজে পড়ানো হইতো গ্র্যাজুয়েশন পাস করার ফলে। এরকম মহিলা ডাক্তার হয়েছিল, মহিলা ডাক্তার এখানে হয়েছিল কাদম্বিনী গাঙ্গুলি, লিখবে 1 নম্বর কাদম্বিনী গাঙ্গুলি, ওই 86 সালে, 1886 সালে প্রায়। কাদম্বিনী গাঙ্গুলি প্রথম মহিলা কলকাতা মেডিকেল কলেজের প্রথম মহিলা ডাক্তারই, আবার এই কলকাতা বিশ্ববিদ্যালয়েরও প্রথম গ্র্যাজুয়েট। দেখবে ওই দুটার তথ্যই মিলে যাবে, গ্র্যাজুয়েট মানে এমনি বিএ পাস করেছিল, তারপরে আবার ডাক্তারও পড়েছিল। তো
তো কলকাতা মেডিকেল কলেজে আগে প্রথম ডাক্তারও বটে। আর প্রথম মুসলিমরাকেও ডাক্তার হয়েছিল। মুসলিমরা প্রথমে পড়তে আসতো না ধর্মীয় বিভিন্ন কারণে, পরে একজন মুসলিম ডাক্তারও কলকাতা মেডিকেল কলেজ হয়েছিল, রহিম খান, প্রথম মুসলিম ডাক্তার কলকাতা মেডিকেল কলেজ থেকে পাস করি। বাস এত কিছু তথ্যগুলো তোমাকে নোট ডাউন করতে হবে। এই লেখাটা আর কিছু নাই, গুরুত্ব নাই, শুধু তথ্যগুলো তুমি নোট করে। কলকাতা মেডিকেল কলেজের তাহলে অধ্যক্ষ কে ছিল? ব্রামলি। যে কমিটিটা মানে তৈরি করার আগে যে কমিটি তৈরি হয়েছিল সেই কমিটির সভাপতি কে ছিল? জন গ্রান্ট, মনে আছে না? মানে ওইটা কিন্তু মেডিকেল কলেজের নয়, মেডিকেল কলেজ হওয়ার আগের যে কমিটি কীভাবে তৈরি করব তার প্রধান কে ছিল? হেড জন গ্রান্ট। মেডিকেল কলেজ হওয়ার পর কলেজের অধ্যক্ষ কে হলো? হেড ব্রামলি। কে জমিদান করেছিল? সব তথ্য মনে রাখতে হবে। জমিদান কে করেছিল এখানে? মতিলাল শীল। ঠিক আছে। ডেভিড হেয়ার আর দ্বারকানাথ ঠাকুর হেল্প করেছিল এখানে। আচ্ছা, প্রথম তিনজন এখানে ডাক্তার প্রথম ব্যাচের, রাজকৃষ্ণ দে, দ্বারকানাথ গুপ্ত, উমাচরণ শেঠ প্রমুখ। প্রথম সবচ্ছেদ কে করেছিল? মধুসূদন গুপ্ত, ডক্টর মধুসূদন গুপ্ত। কত সালে? 1836, 10ই জানুয়ারি। আর প্রতিষ্ঠা কে করেছিল কলকাতা মেডিকেল কলেজের? লর্ড উইলিয়াম বেন্টিং। কত সালে? 28 জানুয়ারি 1835। এটা তো চাকরি পরীক্ষাতে পড়ে, কলকাতা মেডিকেল কলেজের প্রতিষ্ঠা 1835। আর এটি ছিল সেই সময় এশিয়ার সবথেকে বৃহত্তম মেডিকেল কলেজ সেই সময়, কারণ ইংরেজরা ছিল একমাত্র ইস্ট ইন্ডিয়া ভারতে, আর ভারতের এশিয়াটা তো বাকি দেশগুলো অত তখনও ট্যাকেল হয় নাই, তখন ওরা ভারতেই প্রথম তৈরি করেছিল। এটা একটা বিরাট বড় অবদান ইংরেজদের। সবথেকে বড় অবদান আমি জানি ইংরেজদের যেটা, সেটা সতীদাহ প্রথার উঠাটা। আর তারপরেই বড় অবদান হচ্ছে এই মেডিকেল কলেজ এবং পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থা পুরাটাই নিয়ে আসাটা। তার এই মেডিকেল কলেজ মানে চিকিৎসা বিজ্ঞানও যে পাশ্চাত্য শিক্ষা নিয়ে এলে, এটা একটা বিরাট বড় ভূমিকা। সবাই ভালো থাকবে, অনেক ভালো পড়বে, আর এই তথ্যগুলি সব খাতায় লিখবে। প্রত্যেকটা তথ্য বইয়ে, বিভিন্ন বইয়ে, বিভিন্ন টেক্সট বইয়ে আংলো বাংলো তথ্য দেওয়া আছে। আর কোনো তথ্য তোমার জানার দরকার নেই মেডিকেল কলেজ থেকে। তুমি যে কোনো টেস্ট পেপারের প্রশ্ন বাই করো, তোমার সব হেল্প হয়ে যাবে। এটা একটা যুগান্তকারী ঘটনা। এইটা যদি না হয়তো সেদিন আজকে আমাদের চিকিৎসাবিদ্যায় এই 26টা কলেজ, মেডিকেল কলেজ তৈরি হইতো না, একটা হইতো নাই। ইংরেজরা ভাগ্যে শেষ, ফলে এই মেডিকেল ব্যবস্থাটা উন্নত হয়েছে। আরও তুমি পরে আমার সাথে ইতিহাসে থাকো। মডার্ন ভারত প্রতিষ্ঠাতে ইংরেজদের অবদান বিরাট ব্যাপার। যে যতই বদনাম করুক, বিভিন্ন রাজনৈতিক স্বার্থ আছে এটার পিছনে, কিন্তু ইংরেজদের অবদান তুমি ইতিহাস পড়লে নিজেই খুঁজে পাবে যদি ইতিহাসে শিখিয়ে যাও। ঠিক আছে। অত্যাচার তুমি কোনোই দেখা পাবে না, আমি তো দেখা পাই নাই। ওকে, ভালো থাকো সবাই।